উত্তর বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। ঘুম হলো আমাদের অন্যতম অঙ্গ, তাই শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে ঘুমেরও যত্ন নেওয়া খুবই দরকার। কিন্তু আমরা ঘুমকে সেইভাবে যত্নও নিই না, ঘুম নিয়ে ভাবিও না। ঘুম ঠিক করে না হলে বা নির্দিষ্ট সময় মেনে না ঘুমোলে হতে পারে বড় বিপদ। এর ফলে শুধু স্বাস্থ্য নয়, মানসিকভাবেও হতে পারে ক্ষতি। বিশ্ব ঘুম দিবসে কলকাতার একটি 5 তারা হোটেলে ঘুম বিষয়ক একটি আলোচনা সভা আয়োজন করা হয়। ইনস্টিটিউট অফ স্লিপ সায়েন্স একটি সংস্থার উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল, যেখানে বিভিন্ন বিভাগীয় ডাক্তারবাবুরা তাদের বিশদ মতামত আলোচনা করেন এবং তাদের সুচিন্তিত মতামত জানানো হয়। এবং তারা বলেন যে ঘুম ঠিক করে না হলে শুধু স্বাস্থ্যই নয়, মানসিকভাবেও আমাদের ক্ষতি হতে পারে। আজকে আমাদের প্রোগ্রামটা যেটা হলো এটা হচ্ছে স্লিপের ওপর। কালকে ওয়ার্ল্ড স্লিপ ডে, সবাইকে উইশ করছি আপনারা ভালোভাবে হ্যাভ আ গুড স্লিপ। আমাদের মেনলি অ্যাওয়ারনেস হচ্ছে যে স্লিপ অ্যাওয়ারনেস, স্লিপ রিলেটেড ব্রিদিং ডিসঅর্ডার্স হয় অনেক কিছু, সেটা পেডিয়াট্রিক অ্যান্ড অ্যাডাল্ট বোথ সবার জন্যই হয়, যার মধ্যে কিছু ক্ষেত্রে আমরা বুঝতে পারি পেডিয়াট্রিকের, আমি অ্যাজ আ পেডিয়াট্রিক পালমোনোলজিস্ট যেটা বলবো যে পেডিয়াট্রিক কিছু সিমটমস আছে, নাইট সিমটমস, ডে সিমটমস, যেগুলো দেখে আমরা বুঝি যে একটা পেশেন্টের পেডিয়াট্রিক হঠাৎ করে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ঘুমের মধ্যে, তারপর হঠাৎ করে জেগে উঠছে সকালবেলা, একটু পুয়ার কনসেন্ট্রেশন, স্কুলে প্রবলেম হতে পারে এগুলোকে অ্যাড্রেস না করলে, যেমন নিউরোকগনিটিভ প্রবলেমস, পুয়ার অ্যাটেনশন, ইনঅ্যাক্টিভিটি, অ্যাটেনশে গ্রোথ হরমোন সিক্রেশনটা কমে যায় এবং স্ট্রেস হরমোন হুইচ ইজ কল্ড কর্টিজল, সেই সিক্রেশনটা বেড়ে প্রবলেমস অ্যাকচুয়ালি হয়, ইনক্লুডিং ওবেসিটি। থিম হলো মেক স্লিপ হেলথ আ প্রায়োরিটি, কারণ ঘুম হলো এমন একটা ব্যাপার যেটা নাকি আমাদের বডির ভীষণভাবে ইন্টিগ্রাল পার্ট। হ্যাঁ, কিন্তু আমরা বেশিরভাগ সময় এই সুস্থ স্বাভাবিক জীবনের মূল চাবিকাঠি কিন্তু আমাদের ঘুমের মধ্যেই আছে। ঘুম যদি আমাদের প্রপারভাবে না হয় তাহলে আমাদের পরের দিনের কাজের মধ্যে অনেকগুলো অসুবিধা দেখা যায়, যেরকম আমাদের কগনিটিভ যে চেঞ্জেসগুলো থাকে, অ্যাটেনশন ডেফিসিট, মেমোরি, কাজের ব্যাপারে যে কনসেন্ট্রেশন, আমাদের এইগুলো যেরকম নষ্ট হয়, তার সাথে সাথে বাচ্চাদের ভেতরে বিভিন্ন রকম মুড ডিসঅর্ডার দেখা যায়, সেটা বড়দেরও দেখা যায়। আমাদের ইমিউনিটি কমে যায়, আমাদের বডিটা উইক লাগে এবং ভীষণ রকমভাবে আমাদের অ্যাক্সিডেন্টের প্রবণতা বেড়ে যায়, কারণ হলো এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস। তো এই যে সমস্যাগুলো হয় তার মেইন চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে আমাদের ঘুমের ভেতরে। এবার আজকের অনুষ্ঠানের টপিক ছিল স্লিপ ডিসঅর্ডার ব্রিদিং বা স্লিপ অ্যাপনিয়া। তো স্লিপ অ্যাপনিয়া হয় যখন নাকি আমাদের আপার এয়ারওয়ে বা আমাদের নাক, গলা, নাকের পিছনের অংশ, জিভের পিছনের অংশ, এই অংশগুলোতে পার্শিয়াল বা কমপ্লিট অবস্ট্রাকশন হচ্ছে ঘুমের মধ্যে। তাতে কি হচ্ছে, আমাদের শরীরের ভেতরে অক্সিজেন সাপ্লাইটা কম যাচ্ছে। এটা যে কোনো এজ গ্রুপে হতে পারে এবং যে কোনো বয়সে হতে পারে, যেরকম যে কোনো জেন্ডারে হতে পারে। বাচ্চাদের মধ্যে ভীষণভাবে কমন অ্যাডেনয়েড হাইপারট্রফি, টনসিল বড় হয়ে যাওয়ার জন্য, সেই রকমভাবে বড়দের ভেতরেও, অ্যাডাল্টদের ভেতরেও ভীষণভাবে কমন। যদিও এটা ধরা হয় যে নাক ডাকা যেরকম এটার একটা মেইন সিমটম, কিন্তু দ্যাট ইজ নট দ্য অনলি সিমটম অফ স্লিপ অ্যাপনিয়া। এটার মেইন কারণ বিভিন্ন রকম ওবেসিটি হতে পারে, আমাদের নাকের সমস্যা হতে পারে, টনসিল বা অ্যাডেনয়েড গ্ল্যান্ডের এনলার্জমেন্ট হতে পারে, আমাদের যে জিভের বা অন্যান্য যে মাসেল রয়েছে সেই মাসেলগুলো নন রেসপন্সিভনেস সর্ট অফ ফিজিওলজিক্যাল রিজন হতে পারে, ইভেন আমাদের ব্রেনের কিছু ফাংশনের সমস্যাও হতে পারে। না থেকে এটাই বেরিয়ে আসলো যে স্লিপ অ্যাপনিয়া হলো এমন একটি ডিজিজ যেটা নাকি এটা একটা সিস্টেম এফেক্ট করে না, আমাদের ব্রেন, আমাদের নার্ভাস সিস্টেম, আমাদের হার্ট, কার্ডিওভাস্কুলার সিস্টেম, আমাদের গাট মানে আমাদের জিআই সিস্টেম, আমাদের হরমোনাল সিস্টেম, কিডনি, সমস্ত কিছু এফেক্ট করছে। তো পার্টিকুলারলি নিউরোসাইকিয়াট্রিক সমস্যাগুলো অনেক যেরকম বেশি হয়ে যায়, সেরকমভাবে কার্ডিওভাস্কুলার রিস্কও বেড়ে যায়, ইভেন সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট বা হঠাৎ করে হার্ট স্টপ হয়ে যাওয়ার সমস্যাও দেখা যায়, স্ট্রোক হতে পারে। তো কোমরবিডিটিসগুলোর একটা অন্যতম সূত্র লুকিয়ে থাকে এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার উপর। আমাদের থিম ছিল
মেক স্লিপ হেলথ প্রায়োরিটি আমরা এবারে পেশেন্টদের জন্যই বেশি করে আমরা ভেবেছি, এবং পেশেন্টদের জন্য ইন ফিউচার যাতে আরও বেশি করে তাদের এই সুবিধাগুলো হয় সেগুলোর ওপরে বেশি খেয়াল করেছিলাম। সেই জন্য আমাদের প্রেস কনফারেন্সের মেন থিম ছিল যে ইন্স্যুরেন্স কভারেজে কীভাবে আসতে হয়। আর এখানে যেটা আমাদের সিএমই মেডিকেল সিএমই ছিল, তাতে আমাদের এই প্রোগ্রামটা মডারেট করেছেন প্রফেসর ডক্টর অরূপ দাস বিশ্বাস, সিনিয়র কার্ডিওলজিস্ট স্যার। এই পুরো প্রোগ্রামটা মডারেট করেছেন। প্যানেলিস্টের মধ্যে ছিলেন ডক্টর অরিন্দম পান্ডে, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, ডক্টর শাশ্বতী সেনগুপ্ত, কনসালটেন্ট ইএনটি, ডক্টর দেবভূম চ্যাটার্জি, কনসালটেন্ট পালমোলজিস্ট, ডক্টর সমরজিৎ দাস, কনসালটেন্ট পালমোলজিস্ট, ডক্টর কৌশিক ঘোষ, কনসালটেন্ট স্লিপ ফিজিওলজিস্ট, ডক্টর সায়ন্তন ভৌমিক, কনসালটেন্ট পিডিয়াট্রিক পালমোলজিস্ট, মাইসেলফ সোমনাথ মাইতি। আমার রোল ছিল মায়োফাংশনাল থেরাপি দিয়ে কিভাবে পেশেন্টদের ম্যানেজমেন্ট করা হয়। স্লিপ অ্যাপনিয়া মানেই সবার সিপ্যাপ, এটা ভুল ধারণা। দেয়ার আর লট অফ নিউ মডালিটি, এখন আমরা সেগুলো দিয়ে ট্রিটমেন্ট করি। সিপ্যাপ ছাড়াও পেশেন্টকে ভালো রাখার জন্য কিছু টেকনিক আছে, কিছু এক্সারসাইজ আছে, যে এক্সারসাইজগুলো করেও পেশেন্ট ভালো থাকতে পারে। ইভেন যারা সিপ্যাপ ইনটলারেন্স হচ্ছে বা সিপ্যাপ নিতে পারছে না, তাদেরকেও আমরা কমপ্লায়েন্ট করার জন্য এই মায়োফাংশনাল থেরাপিটা করাই, সো দ্যাট অ্যাডজাঙ্ক করে ট্রিটমেন্টটাকে এবং অ্যাডহিয়ারেন্ট করেন সিপ্যাপে। আর বাচ্চাদের ক্ষেত্রে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট সার্জারি, ইভেন আফটার সার্জারি যাদের সমস্যা থাকছে তাদেরও আমরা এই মায়োফাংশনাল থেরাপি দিয়েই ঠিক করি। কারণ আমেরিকান একাডেমি অফ স্লিপ মেডিসিনের গাইডলাইন অ্যাডাল্ট ওএসে 50% পর্যন্ত কমে যেতে পারে কেউ যদি প্রপারলি এক্সারসাইজ ভালো করে করে। অ্যাট দ্য সেম টাইম ফর পিডিয়াট্রিক 70% ওএসে রিডিউস করতে পারে ভালো করে যদি বাচ্চাকে এই মাসেল টোন বিল্ড আপের জন্য পেরেন্টস এবং বাচ্চার কোঅপারেশন থাকে। ফাইন্যান্সিয়াল বার্ডেনের ওপরে বেশি করে জোর দিচ্ছি, সো দ্যাট মানুষের কাছে সিপ্যাপ ছাড়াও আরও কিছু উপায় থাকে, সেটাই আমরা করার চেষ্টা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনস্টিটিউট অফ স্লিপ সায়েন্সের থেকে প্রতি বছরের মতো এবছরও আমরা এই অ্যাক্টিভিটি করলাম। ইন ফিউচারও আমরা এডুকেশনাল অ্যাক্টিভিটি করতে থাকবো। ধন্যবাদ সবাইকে আসার জন্য, আর ধন্যবাদ আমার প্যানেলিস্টদের সবাইকে, মডারেটর স্যারকে এই প্রোগ্রামটা মডারেট করার জন্য।